দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা পিটিআই ট্রেনিং সেন্টারে। দশম প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাদের আজকে মানববন্ধন। আপনাদের মানববন্ধন কিসের জন্য আজকে যদি একটু বলেন? আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে আজকে মানববন্ধন করছি। দশম গ্রেডের দাবিতে মানববন্ধন করছি। আপনারা জানেন যেখানে 4 বছরের ডিপ্লোমা নিয়ে কৃষি উপসহকারীরা দশম গ্রেড বেতন পাচ্ছে, ইউনিয়ন সচিবরা দশম গ্রেডের বেতন পাচ্ছে, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতিরা মাধ্যমিক শিক্ষকেরা দশম গ্রেড নিয়ে চাকরি করছে। কিন্তু আমাদেরকে অত্যন্ত দুর্ভাগ্যজনক সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অত্যন্ত দুঃখজনকভাবে 3য় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিয়ে আমাদের 13তম গ্রেড প্রদান করা হচ্ছে, যেটা বর্তমান বাজার মূল্যের সাথে খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি আমাদের দশম গ্রেড অতি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ আপনাকে। যদি আপনাদের এই দাবি বাস্তবায়ন না হয় আপনাদের এই অব্যাহত থাকবে আপনাদের এই আন্দোলন? আপনারা জানেন সারা বাংলাদেশেই এখন মানববন্ধন শুরু হয়েছে এই দশম গ্রেডের দাবিতে। আমরা প্রতিটা জেলায় উপজেলায় আমরা এই কর্মসূচি পালন করছি। যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনি কি বলবেন আজকের এই মানববন্ধন থেকে? প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দীর্ঘদিনের অবহেলিত আমাদের এই প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষকবৃন্দ যারা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্যের সূত্রপাত হয়েছে আমাদের বেতন কাঠামো দিয়ে, আমাদের গ্রেড দিয়ে। আমরা উচ্চ মাধ্যমিক পাস করে যারা ড্রাইভারের পদে আছে আমাদের গ্রেড থেকে তাদের গ্রেড অনেক বেশি, অনেক উপরে, তাদের বেতন অনেক বেশি। আমরা স্নাতকোত্তর পাশ করে মাস্টার্স কমপ্লিট করেও আমরা কিন্তু সেই গ্রেড পাচ্ছি না। আমাদের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমরা আমাদের প্রাপ্য অধিকার পাচ্ছি না। আমাদেরকে দিয়ে দেশ গড়ার কারিগর তৈরি করা হয়, কিন্তু আমাদের সুযোগ সুবিধা পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। আমাদের যতদিন পর্যন্ত এই সুযোগ সুবিধা দেওয়া হবে না, এই দেশ এই জাতি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এই অবহেলিত ডিপার্টমেন্টের মানুষদের যতদিন পর্যন্ত সুযোগ সুবিধা দেওয়া হবে না ততদিন পর্যন্ত এদেশের মানুষ তাদের সাফল্য অর্জন করতে পারবে না। আমাদের শিক্ষা খাতে সবচেয়ে কম বাজেট রাখা হয় এবং বিদেশি অনুদান দিয়ে তা পূরণ করার চেষ্টা করা হয়, কিন্তু আমাদের এই দশম গ্রেড দাবি আমাদের একটাই দাবি। আমাদের দশম গ্রেড দাবি ছাড়া আমরা এখান থেকে সরব না। আমাদের এই বিভিন্ন পদ আছে, নার্সিং আছে, এসআই আছে, বিভিন্ন পদ আছে, একই শিক্ষকতা যোগ্যতা দিয়ে তারা দশম গ্রেডে আছে, অথচ আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আছি 3য় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হচ্ছি। আমাদের সন্তানদের পরিচয় দিতে হয় আমরা 3য় শ্রেণীর কর্মচারী। ধন্যবাদ সবাইকে। আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি। আপনি কিছু বলবেন আজকের মানববন্ধন থেকে কি বলবেন আজকে? হ্যাঁ, আমাদের এক দফা এক দাবি, আমাদের দশম গ্রেড দিতেই হবে। আপনাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কি আন্দোলন অব্যাহত থাকবে? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। আমরা সারা বাংলাদেশ অব্যাহত থাকবে। আমাদের দশম গ্রেড দিতেই হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন দশম গ্রেড আদায়ের দাবিতে আজকে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন। আরেকজন বলেন, আপনি বলবেন।
যে কোনো একজন। কি বলবেন আজকের এই মানববন্ধন থেকে? আমরা একটা দাবি নিয়ে এসেছি যে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে, মানে আমাদের একটাই দাবি যে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আপনাদের এই আন্দোলন অব্যাহত থাকবে? মানে সারা বাংলাদেশ ব্যাপী এটা প্রতিবাদ হচ্ছে যে কেন আমাদের 10ম গ্রেড দেওয়া হচ্ছে না। আমাদের স্নাতক, আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তারপরে আরো বিভিন্ন ধরনের, মনে করেন আমরা শিক্ষক, আমাদের তো সামাজিক মর্যাদা আরো অনেক উপরে হওয়া উচিত। আমাদের কেন তৃতীয় শ্রেণী কর্মচারী বানিয়ে রাখা হয়েছে? সেজন্য আমাদের একটাই দাবি যে আমাদের 10ম গ্রেড দিতে হবে, আমাদের 10ম গ্রেড খুব শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেশের জাতি গড়ার কারিগর, আমরা প্রাথমিক ভিত্তিটা তৈরি করে দেই। আমরা যদি ঠিকমতো এইভাবে তৈরি করে দিতে পারি তাহলে আমাদের কেন সর্বোচ্চ মূল্যায়ন করা হবে না? কেন আমরা এর যথাযথ মর্যাদা পাই না? আমাদের কেন 10ম গ্রেড এখন পর্যন্ত কেন আমাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা কেন দেওয়া হচ্ছে না? হ্যাঁ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কেন আমাদের করা হবে না? 10ম শ্রেণীর, হ্যাঁ আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেড দিতে হবে। আমরা আমাদের সম্মান চাই, আমাদের সম্মানটুকু চাই। অসংখ্য ধন্যবাদ। আজকে কি বলবেন আপনার এই মানববন্ধন থেকে? মানববন্ধন সম্পর্কে বলতে আমরা 10ম গ্রেড দাবিতে আজকে এখানে পিটিআই সামনে অবস্থান করছি। কারণ হচ্ছে আমাদের 10ম গ্রেডের যে আমাদের ন্যায্য দাবি, এবং এটাকে আমরা দাবি বলবো না, আমরা অধিকার বলবো। কারণ আমরা যেখানে এখানে আসি, যারাই আসি সবই লগিয়া এই অধিকারের অন্তর্ভুক্ত। কারণ এখানে আমরা মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এখানে আমরা চাকরি যোগদান করেছি, কিন্তু আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে রাখা দেওয়া হয়েছে 10ম গ্রেড হিসাবে, 13তম গ্রেড হিসাবে। আমরা চাই আমাদের ন্যায্য দাবি অধিকার যেটা আছে 10ম গ্রেড, এই 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের ন্যায্য অধিকার দাবি যেন সরকার অতি বিলম্বে পূরণ করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে 10ম গ্রেড আদায়ের দাবিতে তারা আজকে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন, এই প্রচণ্ড রোদের মধ্যে তারা মানববন্ধন করছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এভাবে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানালেন। প্রাথমিক সহকারী শিক্ষকদের আজকের এই মানববন্ধন। কিন্তু বাংলাদেশের এই 13তম গ্রেড দিয়ে অনেক মেধাবী স্টুডেন্টরা অনেক এই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এত হতাশা, এত বঞ্চনার শিকার হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে আপনারা জেনেই তো এসেছেন বেতন দিয়ে কি করবেন? বর্তমান বাজার মূল্যে টাকা না থাকে, আসলে মূল্যায়ন থাকে না। আপনি যখন এই 13,000 18,000 টাকা দিয়ে আপনি সংসার চালাবেন, আপনার বাচ্চারা, আপনার ওয়াইফরা কখনো তারাও বঞ্চনা করে বলে এই সব বেতন দিয়ে আপনারা কি করবেন? শিক্ষকরা করে টিউশন নিতে চাচ্ছেন, দেশের বাইরে দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।